আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। আপনারা চাইলে এটি পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নেবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। সবাই ধৈর্য সহকারে সকলে পুরো ভিডিওটি দেখে নেবেন। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতকধারী যারা আছেন আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং কিভাবে তাদের নির্ধারিত ঠিকানায় ফি প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এটি একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় 27শে মার্চ 2024 তারিখে এটি একবার প্রকাশিত হয়েছিল। এখানে বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-র 13তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনাদের প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর। আপনাদের 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। বেতনের স্কেল রয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা রয়েছে 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ লেখার গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13। বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। আপনাদের পদ সংখ্যা রয়েছে 30টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার টাইপিং স্পিড আপনার খুব ভালো থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 25টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই আপনাদেরকেও ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে আপনাদের প্রত্যেককে কম্পিউটারে টাইপিং স্পিড খুব ভালো থাকতে হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 2টি। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিটরিং সেল। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং স্পিড সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি এবং বাংলায় 20টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে অফিস সহকারী। পদ সংখ্যা রয়েছে 58টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে অফিস সহকারী মনিটরিং সেল গ্রেড 20। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। 1 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আপনারা যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়া আপনাদের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনাগুলো এখান থেকে একটু দেখে নেবেন। প্রত্যেক প্রার্থীকে মৌখিক এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরে পরবর্তীতে আপনাদেরকে নির্দিষ্ট কিছু কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় হাজির হতে হবে। কী কী কাগজপত্র দরকার হবে এই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং লিখিত পরীক্ষায়, ব্যবহারিক পরীক্ষায় উক্ত কাগজপত্র নিয়ে হাজির হবেন। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের অনলাইনে তাদের যে নির্ধারিত পেজ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদন শুরু আগামী 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদন চলমান থাকবে 16 মার্চ 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করে তার 72 ঘন্টার মধ্যে তাদের যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি প্রদান করে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। এখানে আপনাদের বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের ফি রয়েছে। 1, 2, 3, 4 ও 5 নং কর্মীকের জন্য আপনাদের সর্বমোট 112 টাকা চার্জ বাবদ ধার্য করা হয়েছে এবং 7 নং পদের জন্য 56 টাকা চার্জ বাবদ ধার্য করা হয়েছে। আবেদনে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে তা প্রদান করতে হবে। তো আপনারা কিভাবে আবেদনের
ফি প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে আবেদন ফিটি প্রদান করতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।